সরকারের এই শিশু উপদেষ্টা আমি বলি না, এটা বিএনপি যারা করেন বা অন্য যারা সমালোচনা আছে অনেকেই মাঝে মধ্যে বলে এই যে একেবারেই 30 বছর বয়সী কয়েকজন উপদেষ্টা। তবে আজকের দিনে এসে একটা কথা বলতে হয়, দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এতটাই মানে তাদের কি বলবো যে অরাজনৈতিক বা দূরদর্শিতার অভাব দেখিয়ে দিয়েছে, এবং রাজনৈতিক দলগুলো কতটা ব্যর্থ, বাংলাদেশের রাজনীতিবিদরা কতটা ব্যর্থ সেটা প্রমাণ হয়ে গেছে ডক্টর ইউনূস এই সরকারের সময়। একটা অরাজনৈতিক লোক যখন এই সরকার গঠন করলেন, উপদেষ্টা পরিষদ গঠন করলেন, আমরা তীব্র সমালোচনা করছি, সমালোচনার জায়গায় সমালোচনা আছে, কিন্তু এই ডক্টর ইউনূসই অরাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ, সেই লোক প্রমাণ করে দিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলদের চেয়ে, ওই যে তাকে বলা হতো এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ, বা এই উপদেষ্টা পরিষদ 6 মাসও চলবে না, দেখতে দেখতে 10 মাস চললো, যে কোনোভাবেই হোক 10 মাস তো পার করেছে, আরো যে 2, 4, 6 মাস বছর পার হবে মানুষ এখন এটা বিশ্বাস করতে শুরু করেছে। এবং ডক্টর ইউনূসের বিরোধী যারা, তারাও কিন্তু এখন বলে যে কিসের শক্তি বলে এই লোক এখন পর্যন্ত টিকে আছে। তার তো চারদিকে খালি সংকট আর সংকট। আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলকে একরকম কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে একদম পুরো নিশ্চিহ্ন করার মতন একটা অবস্থা তৈরি করে রেখেছে। এই দল বাংলাদেশে মিছিল মিটিং করতে পারবে না, এইটা 80 সালের পরে আর কেউ চিন্তা করে নাই। বিএনপি তো তার চরম বিরোধী অংশ, জামাত বিএনপি ক্ষমতায় ছিল, তারপরে এই সিচুয়েশন ছিল না। সেই সিচুয়েশন তো এই অরাজনৈতিক দলের মধ্যে হয়েছে, এবং বিএনপির মতো দলও তার সাথে আপোষ করতে করতে চলতে বাধ্য হয়েছে। এতগুলো কথা কেন বলছি, এই সরকারেরই একজন উপদেষ্টা, বয়স মাত্র 30-এর কোঠায়, এখনো তার কোনো পরিপক্কতাই সেদিকে আসার কথা না। সেই এক ছেলের কাছে বিএনপির খুবই পরীক্ষিত নেতা এবং জাদ্রেল নেতা, বংশগতভাবে রক্তের মধ্যে যার রাজনীতি, যার জন্মের পরে মুখে যদি মধু দেওয়া থাকে রাজনীতিও সেভাবে দেওয়া হয়েছে, যার জন্মের পরে জয় বাংলা হয়ে বাংলার জিন্দাবাদে আসে নাই, তার বাবা সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র, মুক্তিযোদ্ধা, তিনি যদি জয় বাংলা বলে থাকেন, এই ইশরাক হোসেন জন্মের পরে জয় বাংলা বলার সম্ভাবনা খুব কম। তার জন্মই হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এগুলো শিখে। সেই ইশরাক হোসেন আওয়ামী লীগের 17 বছরে কত ত্যাগ তিতিক্ষা, কত চ্যালেঞ্জ, সবকিছু মোকাবেলা করে আজকে ইশরাক হোসেন, সেই লোকটা নাকানি চুবানি খেয়েছে এই সরকারের এক সিম্পল ছোট উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে। বলাই হয়, চারদিকে বলা বলি হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগতভাবে নিয়েছে ক্ষোভের মধ্যে, তার মধ্যে একটা ইগোর প্রবলেম তৈরি হয়েছিল, সেটার জন্য ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি। এবং এটা আরেকটা প্রমাণ যে ইশরাক এখন বলতে বাধ্য হয়েছে যে ইশরাক এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তার পদত্যাগ দাবি করেছে, এবং দুর্নীতি দমন কমিশন যেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে তদন্ত শুরু করে। এটার অবশ্য ভিন্ন কারণ আছে, অনেকেই পাবলিকের মধ্যে পাবলিক পারসেপশন আছে, যার পিএস এপিএস পিও নিয়ে, যার বাবা নিয়ে কাণ্ড ঘটে গেছে, বাবা গিয়ে ঠিকাদারি লাইসেন্স করে, উনি বলে আমি জানতাম না। হ্যাঁ, তাহলে কি বাবা ছেলের মধ্যে সম্পর্ক খারাপ ছিল? বাপ ছেলের মধ্যে সম্পর্ক কি হয়? উঠতে বসতে ছেলে খাইছে না, গোসল করছে, বাপ খবর নেয় না, মৃত্যু খবর নেই, বাপ তো তাই হয়। তো সেই বাপের সম্পর্কে বলছে আমার বাপ যেমনি লাইসেন্স করে ফেলছে এটা আমি জানতাম না, তাও তার মন্ত্রণালয়ে কাজ করার জন্য। তো সেই লোক সম্পর্কে অভিযোগ থাকতে পারে। ইশরাক বলছে যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ইশরাক হোসেন এই জায়গায় একটা ভুল করেছেন। দুর্নীতি দমন কমিশন তার যে দল বিএনপি, জামাতে ইসলামী 2001-এ 4 দলীয় জোট সরকার যেভাবে চালিয়েছিল, আওয়ামী লীগ সেভাবেই চালিয়েছে, এবং বর্তমান ডক্টর ইউনূস সরকার তার চেয়ে খুব ভালো কিছু চালিয়েছে, এটা বাংলাদেশের মানুষ মনে করে কিনা ইশরাক হোসেন বোধহয় এটার উত্তর নিতে চাননি। এবং এই দুর্নীতি দমন কমিশন এই 10 মাসে মানুষের মনের মধ্যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সেই যে 111-এর সময় হাসান মাসুদ চৌধুরী তিনি যেই দুর্নীতি দমন কমিশন দেখিয়েছিলেন, সেটারও ধারে কাছে এবার দুর্নীতি দমন কমিশন যেতে পেরেছে কিনা এইটা ইশরাক হোসেন বুঝতে ভুল করেছে। আচ্ছা, তারপরেও তিনি দুর্নীতি দমন কমিশনের কাছে, এটা হয়তো একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও হতে পারে যে ইশরাক দাবি করেছেন, কিন্তু দাবিটার পেছনে যে কারণ থাকতে পারে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তাকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ চলছে নগর ভবনে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এ সময় ইশরাক হোসেন বলেন, ওই যে নগর ভবনের যে বিক্ষোভ, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তিনি নিজের স্বার্থে একজন প্রশাসক বসিয়েছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বসিয়েছিলেন। উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে দাবি করে তার বিরুদ্ধে দুদককে তদন্ত করার আহ্বান জানান ইশরাক হোসেন। সংকট দ্রুত সমাধান না হলে আন্দোলন নগর ভবন থেকে রাজপথে ছড়িয়ে পড়বে। এর আগে একবার ছড়িয়ে তিনি আবার পিছু হটেছিলেন, এইটুকু আবার একটা ভিন্ন প্রেক্ষাপটে। এ সময় শপথ গ্রহণের আগে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানান
ইশরাক হোসেন, তিনি জানান শপথ ছাড়া আনুষ্ঠানিক কোনো দায়িত্ব গ্রহণ করবেন না তিনি। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। অফিসিয়ালি তো বলতে পারেন না, অফিসিয়ালি বললে এখানে প্রবলেম আছে। যাই হোক, আমরা শুধু এইটুকুই বলবো যে এই যে ইশরাক হোসেন দাবি করলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতির প্রমাণ আছে, এটা কি রাজনৈতিক বক্তব্য শুধু, নাকি সত্যিকার অর্থে তিনি একদম কি পয়েন্টে বলতে পারবেন যে হ্যাঁ প্রমাণ পাওয়া গেছে? তাহলে সেই প্রমাণ আমরা জানতে চাই, এই জাতি জানতে চায়, দেখতে চায়। এইটা ইশরাক হোসেনের কাছে সবাই প্রত্যাশা করতে পারে যে ইশরাক হোসেন দেখিয়ে দিবেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এই দুর্নীতি করেছেন। এটার জন্য সরকারে যেতে হয় না। বাংলাদেশে বহু রাজনীতিকবিদদের বিরুদ্ধে বিরোধী অংশে থেকে শ্বেতপত্র প্রকাশ হয়েছে এবং ইশরাক হোসেনের মতো একজন নেতার প্রতি মানুষের প্রত্যাশা এই জায়গায় থাকতে পারে। যাই হোক, নগর ভবন নিয়ে এই ইগোর প্রবলেম রেশারেশি আমরা এর আগেও বলেছি, এটা এখন একটা ইগোর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং বিএনপির জন্য এখন পরিস্থিতিটা আরো জটিল থেকে জটিলতর হয়েছে নগর ভবন এবং ইশরাক হোসেনকে থেকে। একদিকে সরকারের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং চলা, ডক্টর ইউনূসের সঙ্গে তারা আন্ডারস্ট্যান্ডিংলি চলা, তারা যে পথটা বেছে নিয়েছে আপোষের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। আরেকদিকে ডক্টর ইউনূসের উপদেষ্টা, যার পদত্যাগ চায় বিএনপি, সেই উপদেষ্টাই তাদের একজন বড় সৈনিককে, সেনাপতিকে নাস্তানাবুদ করে ছাড়ছেন। শেষ তো গিয়ে বিএনপি এই ইস্যুতে কি অবস্থান নেয়, আবার আগে ইশরাক হোসেনের পক্ষে ছিল, এখন কি অবস্থান নেয়, সেটা দিয়েই সবকিছু সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।